আসসালামু আলাইকুম। অর্পিটাম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির 36টি ওয়ার্ডে আনুষ্ঠানিক প্রচারণা শেষ, কাল ভোট। রাজধানীর তেজগাঁয়ে র্যাবের অভিযানে বেসরকারি হিমাগারে বিক্রির জন্য মজুদ মেয়াদ উত্তীর্ণ 11 মণ দুম্বা ও ভেড়ার মাংস জব্দ। এবং রক্ষণাবেক্ষণের খরচ তুলতে ফ্লাইওভারের নিচে টোলঘর আর দোকান নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। উদ্বেগ নগরবিদদের। এবার বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 18টি করে মোট 36টি ওয়ার্ডে আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। আজ রাত পোহালেই কাল ভোট। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এই নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটির পর দক্ষিণ সিটিতেও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটির নির্বাচন উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টা যন্ত্রচালিত যান চলাচলের নিষেধাজ্ঞা থাকবে। তবে সিটি কর্পোরেশনের আওতাধীন মহাসড়ক ছাড়াও আন্তজেলা ও মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি হিমাগারে মোটেলে বিক্রির জন্য মজুদ রাখা মেয়াদোত্তীর্ণ আরও 11 মণ দুম্বা ও ভেড়ার মাংস জব্দ করেছে র্যাব। সাথে ছিল আমদানি করা মেয়াদোত্তীর্ণ গরু মহিষের মাংস। অভিযান চালিয়ে র্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত এসব মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ করে। এ সময় মজুদকারীদেরকে 20 লাখ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণার রিপোর্টে। খাবার অনুপযোগী এসব মাংস রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপার শপ ও তারকা হোটেলে সরবরাহ করা হতো বলে জানিয়েছে মজুতকারীরা। তবে র্যাবের ভ্রাম্যমাণ দল খুঁজে পায় দুবাই, সৌদি আরব, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা এসব মাংস, মাছ, কাঁকড়া বেশিরভাগই 2 থেকে 3 বছর আগে আনা, যার মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু তাতে নকল সিল লাগিয়ে মেয়াদ আছে বলে বিক্রি করা হচ্ছিল। মূলত এই সমস্ত কারণে এই প্রতিষ্ঠানটিকে 20 লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে। আর এখানে যাদের পণ্য রয়েছে, এক্সপায়ার্ড পণ্য, তাদের সেই সমস্ত মালিকদেরকে আমরা ডেকেছি, তারা অন্তত আসছে। এই প্রোডাক্টগুলি আমাদের সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন যেখানে রয়েছে আমাদের ডেমরাতে, সেখানে আমরা এগুলো ডিস্ট্রয় করে দেবো। এখানে যারা এই অপরাধটা করেছেন, যারা প্রত্যক্ষভাবে জড়িত, যারা সহযোগিতা করেছেন, আইন অনুযায়ী যারা অপরাধী হবে প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই মাংস ব্যবসায়ী ও মজুতকারীদের মধ্যে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও 20 লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা চাইলেও তা মানতে চায়নি র্যাব কর্মকর্তারা। বলেন যেটা হয়ে গেছে। জি স্যার, হয়ে গেছে। জি স্যার, সরি স্যার, আমরা ইনশাল্লাহ স্যার নেক্সট টাইম আর হবে না ইনশাল্লাহ, সরি স্যার। রোববারও একই অভিযানে তেজগাঁ এলাকায় বিপুল পরিমাণের আমদানি করা মেয়াদ উত্তীর্ণ মাছ, মাংস উদ্ধার করে র্যাব। রাজধানীর ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ ও বিপণন নিশ্চিত করতে র্যাবের এমন অভিযান নিয়মিত চলবে বলে জানান কর্মকর্তারা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। রক্ষণাবেক্ষণের খরচ তুলতে এবার ফ্লাইওভারের নিচে টোলঘর আর দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, কিন্তু মহানগরীর যানজট নিরসনে তৈরি স্থাপনার সাথে এমন বাণিজ্যিক প্রকল্প কোনোভাবেই কাম্য নয় বলে জানাচ্ছেন চট্টগ্রামের নগরবিদরা। সিডিএর এমন আচরণে ক্ষুব্ধ তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। আগে দীর্ঘ যানজটে প্রায় প্রতিদিনই নাকাল হতো বন্দরনগরীর মানুষ। বন্দরনগরীর সেই যন্ত্রণা কমাতে 4টি ফ্লাইওভার নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তারপর নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 5.6 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নগরীর সবচেয়ে দীর্ঘ উড়াল সড়ক। সিডিএর দাবি, উড়াল সড়কটির রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, সৌন্দর্য বর্ধন সহ আনুষঙ্গিক মিলিয়ে যে টাকা খরচ তা তারা বহন করতে পারছেন না। তাই টোল বসিয়ে অথবা নিচে দোকান তৈরি করে সেই খরচ তুলতে চান তারা। মেনটেন করতে গিয়ে দেখা যায় প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ। তো এইটা করতে আসবে, তখন আমরা বিভিন্ন অপশন চিন্তা করলাম, যে টোলের অপশন চিন্তা করছি, আমরা নিচে পার্কিংয়ের ভাড়ার কথা চিন্তা করছি, আমাদের র্যামের নিচে যে স্পেস আছে, খালি স্পেস, সেগুলো বাড়া দেওয়ার কথা চিন্তা করছি। সিডিএর এমন যুক্তি মানতে নারাজ নগরবিদরা।
তাদের মতে এমন সিদ্ধান্ত নগরবাসীর ভোগান্তি আবার বাড়াবে। পরিবহন খাতে আমাদের ব্যয়টা এত বেড়ে গেছে, সেই জায়গায় যদি রাস্তাগুলি টোল বসানো হয় তাহলে এটা একটা আমাদের জন্য একটি জনবান্ধব নয়, জনবিরোধী একটি পদক্ষেপ হবে বলে আমি মনে করি। নিচে দোকান করলে হলো সৌন্দর্যহানি হবে, যানজট হবে এবং অবশ্যই এটা বিপজ্জনক। তবে সিডিএ চেয়ারম্যান জানান তাদের এই প্রকল্প স্থায়ী কোনো স্থাপনা নয়, সীমিত সময়ের জন্য। অত্যন্ত অল্প টাকার টোল হবে। আমরা যে এলিভেটর এক্সপ্রেসে শুরু করেছি কাজ, এখানে পরিষ্কার লেখা আছে টোল দিতে হবে, তাহলে সেই টোল দিয়ে আমাদের সবগুলো মেনটেন করা যাবে। চট্টগ্রামের দীর্ঘতম এই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে 457 কোটি টাকা। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মাণ হতে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও যুক্ত হবে এর সাথে। তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 2010 সালের পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির 17 দফা সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে দেয়া আর্থিক সহায়তা আরও বাড়াতে বলেছে আদালত। চকবাজারে অগ্নিকাণ্ডের কয়েক দফা নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ গতকাল রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। 10 সালে গঠিত তদন্ত কমিটি এবং সেই তদন্ত কমিটি কর্তৃক প্রণীত 17 দফা সুপারিশমালা বাস্তবায়ন না করার কারণে আজকে চকবাজারের মর্মান্তিক দুর্ঘটনা এবং এতগুলো মৃত্যুর ঘটনা ঘটল। এই যে ব্যর্থতা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এই ব্যর্থতাটাকে কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল ইস্যু করেছেন। ক্ষতিপূরণের ব্যাপারে ওনারা বলেছেন প্রত্যেক ব্যক্তিকে 5 লাখ করে টাকা দেওয়ার জন্য। তা আমি বলেছি যে এটা আদালত থেকে এরকম নির্দেশ দিলে পরবর্তী অন্যান্য ব্যাপারে নানা রকম অসুবিধার সৃষ্টি হবে। এটা যেহেতু সরকারের একটি নৈতিক বিষয়, এটা সরকারই দেখবে। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, দেশের মালিক জনগণ বলে মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, জনগণকে দেশের মালিকানা বুঝে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গণফোরামে নাগরিক শোক সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 9 বছর আগে নিমতলী ট্র্যাজেডির পর পুরনো ঢাকার কেমিক্যালের গোডাউন ও কারখানা সরিয়ে নেওয়ার হাইকোর্টের নির্দেশ পালন করা হলে চকবাজারে এই দুর্ঘটনা ঘটত না। যারা সরকারে আছেন, আপনারা কি দেশের মালিক না জনগণ ক্ষমতার মালিক? মালিক হিসাবে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করছে। আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, 9 বছর আগে আদেশ দেওয়া হয়েছে সরকারকে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। যে এই ধরনের ঘটনা কেন ঘটলো 9 বছর পরে? জনগণকে সক্রিয়ভাবে দেশের মালিকের ভূমিকা রাখতে হবে। কারাগারে গত 3 মাসে কোনো চিকিৎসা না হওয়ায় বেগম খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি করেন তিনি। যথাসময়ে তার চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে এবং এই পরিত্যক্ত কারাগারে তাকে রেখে দেশনেত্রীর স্বাস্থ্যের যে অবনতি ঘটনার মাধ্যমে আমরা একটা ষড়যন্ত্র, অত্যন্ত আশঙ্কার সঙ্গে যে কথা আমি বারবার বলেছি, সেই ষড়যন্ত্রটি, চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া চিকিৎসা না করে। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না উদ্বেগ, তার চেয়ে বেশি তারা অস্বস্তি দেখিয়েছেন এটাকে রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পিলখানার সেই রক্তাক্ত ঘটনা দিন বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টা ধরে কোথায় লুকিয়ে রেখেছিলেন, এর সাথেই হয়তো নেপথ্যের কারণ খুঁজে পাওয়া যেতে পারে, যোগসূত্র আছে কিনা। এবার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের গোলাবর্ষণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 4 জন নিহত ও 11 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে কোটলি, ভিমবার ও পুঞ্জ জেলায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানে ভারতীয় সেনাদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা OIC। এর আগে ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী মর্টার শেল হামলায় 2 ভারতীয় নাগরিক নিহত হয়। এ হামলায় অনেকে আহত হয়েছে এমন দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এদিকে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু দাবি করেছে ভারতীয় বাহিনী পাকিস্তানের 5টি সীমান্ত ফাঁড়ি ধ্বংস করে দিয়েছে। এই অভিযানে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার সহ অন্তত 300 জঙ্গি মারা গেছে বলে দাবি করছে ভারত। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে দাবি করছে পাকিস্তান। গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কমপক্ষে 46 সদস্য নিহত হয়। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টা থেকে হ্যামিল্টনে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। এই সিরিজে 3টি টেস্ট খেলবে 2 দল। বাকি 2টি টেস্ট অনুষ্ঠিত হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ড্র থাকলেও নিউজিল্যান্ড সফরে গিয়ে এবার সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সেই পরিসংখ্যানের বিপক্ষে গিয়ে জয়ের জন্য আগামীকাল থেকে আবারও একবার লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 13টি টেস্ট খেলেছে। প্রথম 4 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রথম 6 টেস্টে 5টি ইনিংস হার ও 1টি 9 উইকেটের হার ছিল। 2008 সালে ঢাকায় প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ড্র করে বাংলাদেশ। এরপর 2013 সালে 2টি টেস্টেই ড্র করতে পেরেছিল স্বাগতিক বাংলাদেশ। আবার 2017 সালে এই নিউজিল্যান্ডের সফরে 2টি টেস্টেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে ডিজনকে 3-0 ব্যবধানে হারিয়েছে ফরাসি কাপের সেমিফাইনালে ওঠা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেন। ঘরের মাঠে প্রাগ ডি প্রিন্সেস ঘরোয়া দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তারকা আক্রমণ ত্রয়ী নেইমার, কাভানি আর এমবাপ্পেকে ছাড়াই খেলতে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। তারপরও শুরু থেকেই পিএসজির দাপটে একপেশে হয়ে পড়ে ম্যাচ। ফরাসি চ্যাম্পিয়নদের ম্যাচের 8 মিনিটেই এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। 20 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। একের পর এক আক্রমণেও প্রথমার্ধে আর গোল করতে পারেনি পিএসজি। 43 মিনিটে একবার ব্যর্থ হলেও 76 মিনিটে ঠিকই লক্ষ্যভেদ করেন থমাস মুনিয়ের। তাতে বড় জয়ে শেষ 4 নিশ্চিত হয়। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির 36টি ওয়ার্ডে আনুষ্ঠানিক প্রচারণা শেষ, কাল ভোট। রাজধানীর তেজগাঁয়ে র্যাবের অভিযানে বেসরকারি হিমাগারে বিক্রির জন্য মজুদ মেয়াদোত্তীর্ণ 11 মণ দুম্বা ও ভেড়ার মাংস জব্দ। এবং রক্ষণাবেক্ষণের খরচ তুলতে ফ্লাইওভারের নিচে টোলঘর আর দোকান নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, উদ্বেগ নগরবিদদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।